নমস্কার, আমি তরুণ ঘোষ। থাম্বনেলে ইচ্ছে করে আমি দিয়েছি ওই বিখ্যাত একটা গানের লাইন, মান্না দে আর কিশোর কুমারের পরশান বইতেছিল। একটা চতুর নার কবাড়ি হোশিয়ার, এর থেকে বেশি গাওয়া যাবে না। ইউটিউবের লোকেরা বসে আছে কাঁচি নিয়ে মারার জন্য। তো সেখানে বলা হচ্ছে নারীরা খুব চালাক, তারা খুব হুঁশিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় তো নারী, তিনিও তো বুদ্ধি ধরেন। আবার 15 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন, আরো তার ইচ্ছা ছিল আরো 15 বছর দুঃশাসন চালাবেন, কিন্তু বাংলার জনগণ তাকে হটিয়ে দিয়েছে। হটিয়ে দেওয়ার পরও তিনি গদি ছাড়তে নারাজ। তিনি বলেছেন, আমি কেন ছাড়বো? আমাকে জোর করে হারানো হয়েছে। আমি যখন কাউন্টিং সেন্টারে ঢুকেছি তখন আমি দেখলাম যে 100 ভোট লুট হয়ে গেছে, মানে 100 সিট লুট হয়ে গেছে। তারপর উনি বললেন যে আমি যখন বাইরে বের করে দিল, আমাকে পেছনে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, সব ভিডিওতে রয়েছে, অস্বীকার করতে পারবেন না উনি। মানে কাউন্টিং সেন্টারের ভেতরে গভর্নমেন্টের লোকজন ছাড়া ওখানে কোনো কেন্দ্রীয় বাহিনীও নেই। তাহলে ভদ্রলোকের ভদ্র সন্তানরা একজন মহিলার, 80 বছরের একজন মহিলার পেটে লাথি মারবেন, কোমরে লাথি মারবেন? এত অভদ্র আমাদের বাঙালি নয়। উনি যতটা অভদ্র আমাদের চিত্র হিসেবে তুলে ধরলেন। আসলে তিনি ক্ষমতা ছেড়ে যাবেন না, তিনি শহীদ হতে চাইছেন। আমাদের কাগজে আজকে বেরিয়েছে, ইস্তফা দিতে নারাজ মুক্ত বিহঙ্গ মমতা। সুর পাল্টে ফেলেছে আমাদের আনন্দবাজার। আর মমতা ভজনা নেই, মমতা ভজনা আর নেই। বিজ্ঞাপন বন্ধ হওয়ার তো আর কোনো চান্স নেই, আর ভজনাও করতে হবে না। তা ওনার এখন বুদ্ধিটা কি? ওনার বুদ্ধিটা হচ্ছে, যদি 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 3 দিন সব সরকারই বলে, যে সব রাজ্যপালই বলেন সরকারকে যে আপনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যান, পরে আমাদের শপথ গ্রহণ, নেক্সট যে সরকার হবে, যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল তার নেতা এসে দাবি জানালে, লিখিত দাবি, আমি তাদেরকে শপথ গ্রহণ পাঠ করাবো। এখন উনি চাইছেন যে উনি কোনো রকম ভাবেই উনি ভোট টোট মানে রিজাইন দেবেন না। রিজাইন না দিলে কি হবে? এক হচ্ছে কোর্ট ওকে বরখাস্ত করতে পারে 164 ধারা অনুযায়ী যদি কোর্টে যান, আর 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে দেবে। তখন উনি বলতে পারবেন যে আমি 100 ভোট আসনে আমাকে হারানো হয়েছে, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, আমি এই বিধানসভাতেই যাব না। দেখবেন আজকে আমি বলে দিলাম, আরো কদিন বাকি আছে, শপথ গ্রহণ বাকি আছে, এর মধ্যেই খবর বেরোবে উনি বিধানসভায় যাবেন না। তার কারণ কি জানেন? এখন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে উনি বিধানসভায় ঢোকারও অনুমতি পাননি, ভবানীপুরেও হেরেছেন। এখন বিরোধী দলনেত্রী যদি থাকতেন তাহলেও একটা কিছু হতো, বিরোধী দলনেত্রীও নেই। এদিকে আপনার কাগজে বেরোচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি কি বলছেন, কি কি হতে পারে। এই যে কি কি হতে পারে ওখানে উনি লিখছেন, বলছেন, সেটা চাপা হয়েছে। সংবিধানের 163 অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় বিধান রয়েছে। 172 নম্বর অনুচ্ছেদ মানলে রাজ্যের বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে 6 মে।
তারপরে বিধানসভাও ভেঙে যাবে, মন্ত্রীরাও বিধানসভার সদস্য থাকবেন না। তবে রাজ্যপালের সাহায্য করার জন্য সবসময় মন্ত্রিসভা থাকা প্রয়োজন। তাই নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে পর্যন্ত আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে কাজ করতে পারে। আগের মন্ত্রিসভা পদত্যাগ করতে না চাইলে নতুন সরকারের শপথের পরেই তার অস্তিত্ব লুপ্ত হবে। রাজ্যপাল পুরনো মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। একদিনের জন্য হলেও অন্য তদারকি সরকার গঠন করা হলে তাদের শপথ নিতে হবে। অর্থাৎ সরকার একটা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে পরেও সরকারের হাত থেকে ক্ষমতা চলে গেল। এবার রাষ্ট্রপতি শাসন জারি যখন হয়ে যাবে তখন রাজ্যপালকে দিয়ে আবার ক্ষমতা হস্তান্তর করিয়ে মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেওয়া হবে, তার মন্ত্রিসভা গঠন হবে, সবাই শপথ নেবে। অতএব তিনি একটি চতুর নার বড়ি হোশিয়ার, তিনি এই খেলাটা খেলছেন। এদিকে ইতিহাস যে এইটা প্রথম তা নয়। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো একেবারে মদের ঘোটালা করে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে চলে গেলেন। এনার কপালে কি আছে জানি না, তবে যারা যারা হয়েছে ওই জয়ললিতা, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, সবার ঠাঁই লাস্টে জেলে হয়েছে করাপশনের জন্য। এনার ক্ষেত্রেও হয়তো হবে, আর না হলে ভাই পড়তে হবেই। কাল রাতে একটা খবর শোনা গেল, সেটা হচ্ছে ওনার বাড়ির সামনে থেকে সমস্ত রেলিং ফেলিং সরানো হচ্ছে। সিজার যে গ্রিল রয়েছে, মানে অনেকটা ক্লবরা সিভিল গেটের মতো, ওই গলিটার মুখে ঢোকার মুখে আর বেরোনোর মুখে একটা সিজার ব্লকেট ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে হুকুম দিয়ে বলা হয়েছে আজকে ভোর 6:30টার মধ্যে সমস্ত পরিষ্কার করে দিতে হবে। আর উনি জেড প্লাস সিকিউরিটি যে ওই দুজন সিকিউরিটি পায়, সেই দুজনের বেশি আর কাউকে পাওয়া যাবে না। সব গাড়ি তুলে নেওয়া হবে, সমস্ত রক্ষী তুলে নেওয়া হবে। অতএব তিনি হচ্ছেন একজন আম জনতা। এরপর দেখবেন জেড প্লাস সিকিউরিটি নেমে যাবে, জেড প্লাস সিকিউরিটি নেমে গিয়ে একেবারে অর্ডিনারি ভিআইপি থাকবেন, তারপর সেটাও যাবে। এটা হচ্ছে ভবিষ্যতের যা আমি বুঝতে পারছি। তবে এই যে রেলিং সরবে, আমি আগেই বলেছিলাম, রেলিং যেদিনকে সরবে সেদিনকে কিন্তু উনি রণমূর্তি ধারণ করবেন। কিন্তু রণমূর্তি ধারণ করার আগেই হয়েছে কি, এখন বেদম মার খাচ্ছে। 15 বছর ধরে যাদেরকে ঘর ছাড়া করেছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস 18 মাসে যে অত্যাচার করেছেন, উনি তো 15 বছর ধরে করে যাচ্ছেন। এই 15 বছর ধরে যে অত্যাচার করছেন, সেই অত্যাচারে যারা ঘর ছাড়া হয়েছিল, যাদের পরিবারের লোক খুনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, বিচার পাননি, এই যত ইউটিউবার আছে তারা যত মামলা খেয়েছিল, তাদেরকে জেল খাটিয়েছিল, সস্ত্রীক জেল খাটিয়েছিল। এই শফিকুল আরামবাগ টিভি শফিকুলকে তার বউ বাচ্চা সমেত মাঝরাতে তুলে নিয়ে গিয়েছিল দরজা ভেঙে। এতটা প্রতিহিংসা পরায়ণ এই মহিলা। ফলে ওনার কপালে তো আরো দুঃখ আছে। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, ওনার পেছনে সব ওং বিষ্ণু করে পেছনে লেগে যাবে, যেমন আমি লেগেছি। আমি আগে ন্যাশনাল ডায়ালগ অ্যান্ড ইন্টারন্যাশনাল ওপরে আমি খবর টবর করতাম, কারণ আমার রেজিস্ট্রেশন ছিল সেরকম। এর মধ্যে যখন দেখলাম যে সরকার পরিবর্তন হচ্ছে, তখন তো আমাকে এই খবরে ঢুকতে হবে। তখন আমি ইউটিউবকে একটা মেল করলাম, মেল করে বললো আমি স্টেট পলিটিক্সও করবো, আমাকে অনুমতি দেওয়া হোক। ওরা অনুমতি আমায় দিয়েছে, আমার কাছে মেল চলে এসছে পরশু দিনকে। মেল আসার পরে তো আমি নিশ্চিন্ত হয়ে এখন স্টেট পলিটিক্সও করতে পারছি, যেটা আপনাদের দীর্ঘদিনের একটা ছিল যে আপনি স্টেট পলিটিক্স করেন না কেন। এইটা হচ্ছে তার কারণ। এখন আমি স্টেট পলিটিক্স আমি খবর করতে পারবো, কারণ তারা আমাকে অনুমতিটা দিয়ে দিয়েছে। এবার দেখুন, আমি গতকালকে বলেছিলাম মুসলিম ভোট পড়েছে, তার প্রমাণ দেখুন। আমি কিন্তু সব সত্য কথা বলি, পরে সেগুলো প্রমাণিত হয়। বঙ্গ জনাদেশের ধাঁচ, মুসলিম ভোট 75-এর বেশি,
50-এর বেশি এমন আসন কি ছিল 2021-এ, কি আছে 2026-এ। বাঁদিকে হচ্ছে মানে মুসলিম ভোটের যে ভাগটা হয়েছে, বাঁদিকে হচ্ছে 2021 আর ডান দিকে হচ্ছে 2026। এই দেখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে আপনারা এটা ভালো করে দেখে নেবেন মুসলিম ভোট বিজেপির বাক্সে কত পড়েছে। একটা উল্লেখযোগ্য সংখ্যা পড়েছে বিজেপির বাক্সে। তাই আমি বলছিলাম যে দেখবেন মুসলমান ভোটও কিন্তু বিজেপি পেয়েছে, নইলে পরে এই 206 পাঁচ একটা আসন এখনো বাকি আছে, ফলতা, যেটা আমাদের শাহজাহান, এখন বাবর, আকবর, হুমায়ুন, তারপর জাহাঙ্গীর, তারপর ঔরঙ্গজেব, আরো হয়তো যত এই আছে সেই তারা এখন সব হাওয়া হয়ে গেছে। কারণ অলরেডি রাজ্যে হিংসার বলিতে মৃত বলি 4, মানে 4 জন মারা গেছে। এখন যতই আমাদের এখানকার নেতারা যতই বলুন যে আপনারা হিংসা করবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, নেতারা তো মার খায়নি, নেতারা জেল খাটেনি। হেঁটেছে কারা? যারা এতদিন ধরে বিজেপিটা করেছে, মার খেয়ে হলেও বিজেপি করেছে, তারাই হচ্ছে জেল খেটেছে, তারাই অত্যাচারের শিকার হয়েছে, তারাই গ্রাম ছাড়া হয়েছে, তাদের পরিবারের লোক খুন হয়েছে। তারা এখন ছাড়বে কেন? তা এখন হুঁশিয়ার আমাদের বিচিত্র না প্রাণী, যিনি অত্যন্ত হুঁশিয়ার, তিনি এখন চাইছেন শহীদের তকমা নিতে। উনি তো জানেন যে আমার তো এই জীবনে আমার আর ওয়েস্ট বেঙ্গল আসা হবে না, অথচ আমি একটা এমন তকমা নিয়ে যাব যে যাতে মানুষ আমার মনে রাখে, ইতিহাস মনে রাখে। এই ইতিহাস কালো অধ্যায় কেউ মনে রাখবে না। আপনার কালো অধ্যায়ের শাসন ব্যবস্থা সকলেই মনে রাখবে, কিন্তু আপনার এই যে বেইজ্জতিপনা, নির্লজ্জপনা, যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবো, এর জন্য মানুষ কিন্তু আপনাকে ভুলবে না। আর আপনার হিংসাত্মক কার্যকলাপ, আপনি এতটাই ভিন্ডিকটিভ ছিলেন, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমি সেই গল্প আপনাদের পরে বলবো, এত লং স্টোরি যে বলতে গেলে আমার 2-3 পর্বে বলতে হবে। জীবন ধ্বংস করে দিয়েছিল এই মহিলা। ইউনূসকে কি করেছি আমি, তার 4 গুণ হেনস্থা করবো এই মহিলাকে আমি। ওর ডায়া বায়া সব আমি জানি, কোথায় কত চুরি করেছে, কার পয়সায় হেলিকপ্টারে ঘুরেছে, সব আমি জানি। আমি এতদিন মুখ চুপ করেছিলাম, কারণ আমার এক হচ্ছে আমার পারিবারিক কারণ আমি কিন্তু একবার শফিকুলকে ফোন করে বলেছিলাম, শফিকুল আমি করব। শফিকুল বলেছিল যে দাদা করবেন না, আপনি পারবেন না, সময় আসুক। শফিকুল আমার আন্ডারে, আমার কাগজে কাজ করতো, মানে একটা চ্যানেলে কাজ করতো, আমার থেকে জুনিয়র। শফিকুলের সেই পরামর্শটাই মেনে নিয়েছিলাম। তা এখন সময় এসছে ওনার কাঁচা খোলা আর ওনাকে ধোপার পাটে কাচার, অনেক কিছু কাণ্ড বেরোবে। এবার ধীরে ধীরে অপেক্ষা করুন। আর যেটা আমি বললাম সেটা মাথায় রাখবেন, উনি কিন্তু বিধানসভা বয়কট করবেন। আজকে এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।